ফ্ল্যাগশিপ মার্কেটে সবাইকে টেক্কা দিতে মার্কেটে চলে এসেছে Xiaomi 15 আলট্রা। ফোনটা পারফরমেন্সের দিক থেকে যেমন বেস্ট হবে, তেমনি এই ফোনটা এর ব্যাটারি কোয়ালিটি, এর ক্যামেরা কোয়ালিটি এবং ডিসপ্লে কোয়ালিটি সব দিক থেকেই টেক্কা দিবে মার্কেটে থাকা সকল ফ্ল্যাগশিপ ফোনকে। সো আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে। সো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। এই ফোনটার ব্যাক সাইডে এবার দুইটা কালারের কম্বিনেশন ব্যবহার করা হয়েছে, যার ফলে ফোনটা দেখতে আরও বেশি জোস লাগছে। তবে এই ফোনটার একটা কালার ভেরিয়েন্টও কিন্তু আপনি মার্কেটে পেয়ে যাবেন। এই ফোনটার চারটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং এই ফোনটার ব্যাক সাইডে রাখা হয়েছে অনেকটা কার্ড এবং এখানে একটা লেদার ফিনিশের ভেরিয়েন্টও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটা দেখতে খুবই সুন্দর এবং ব্যাক ক্যামেরা বাম বেশ বড় এবং চোখে পড়ার মতো সার্কেল ক্যামেরা বাম দেওয়া হয়েছে, যেটা আমরা Xiaomi 13 আলট্রায়ও এবং 14 আলট্রায়ও দেখেছি। তো সব মিলিয়ে যদি বলি তাহলে লুক ডিজাইনের দিক থেকে ফোনটা খুবই জোস লেভেলের একটা ফোন এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ডুয়েল হাইপার সিম কার্ড স্লট এবং এই ফোনটা কিন্তু IP69 সাপোর্টেড হতে যাচ্ছে, যার ফলে ফোনটা যদি আপনার হাত থেকে পানিতেও পড়ে যায় তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিসপ্লে সাইজ হলো 6.73 ইঞ্চি মাপের, যেটা একটা LTPO OLED প্যানেল। আর এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ এবং এটা একটা মাইক্রো কার্ভ ডিসপ্লে। ডিসপ্লেতে দেওয়া হয়েছে HDR10+-এর সাপোর্ট এবং এখানে আপনি ডলবি ভিশনেরও সাপোর্ট পাবেন। কিন্তু এই দিক থেকে আমার কাছে একটু ব্যাকফুট মনে হয়েছে এই ফোনটার, কারণ বর্তমান সময় 120 হার্টজ রিফ্রেশ রেট আমরা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখি না। সাধারণত 144 হার্টজের রিফ্রেশ রেটই দেওয়া হয় সব ধরনের ফ্ল্যাগশিপ ফোনেই। তো এটা যেহেতু Xiaomi 2025 সালের সবথেকে বেস্ট ফ্ল্যাগশিপ ফোন, তো এখানে 144 হার্টজ দেওয়া উচিত ছিল। এবার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের টেলিফোটো ম্যাক্রো এবং 200 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। এবং এই ফোনটার ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 8K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে দেওয়া হয়েছে OIS-এর সাপোর্ট, যাতে করে আপনি এই ফোনটাতে যদি নড়াচড়া করা অবস্থায় ভিডিও করেন তাহলেও স্টেবলিশ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে এই ফোনটাতে, যেটা দিয়েও 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, জোস লেভেলের ফটোগ্রাফি করা যাচ্ছিল এই ফোনটা দিয়ে। এবং ক্যামেরা কোয়ালিটির দিক থেকে এই ফোনটা স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা অথবা iPhone 16 Pro Max-কে খুবই ভালোভাবেই টেক্কা দিতে পারবে বলে মনে হয়েছে আমার কাছে। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটাতে দেওয়া হয়েছে 2025 সালের সবথেকে হাইপ এবং সবথেকে বেস্ট প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট। LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ এর পারফরমেন্সকে আরও বেশি বুস্ট করবে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটা পারফরমেন্সের দিক থেকে হতে যাচ্ছে এক কথায় জোস এবং বলতে পারেন পারফরমেন্সের দিক থেকে 2025 সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন। Android 15 এবং HyperOS-এর উপর রান করবে এই ফোনটা এবং টানা 5 থেকে 7 বছর এই ফোনটাতে আপনি অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন। এবং ফোনটাতে দেওয়া হয়েছে 6000 mAh-এর বড়সড় ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জারের সাপোর্ট থাকছে এবং পাবেন 50 ওয়াটের ওয়্যারলেস চার্জারের সাপোর্ট। এবার আমরা ফোনটার প্রাইস নিয়ে কথা বলি। এই ফোনটার প্রাইস হতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে 1,20,000 টাকার আশেপাশে। এই ফোনটা চাইনিজ মার্কেটে 6499 ইউয়ানে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটা প্রথম দিকে বাংলাদেশের মার্কেটে একটু বেশি দামে আনঅফিসিয়ালভাবে পাওয়া গেলেও কিছুদিন পর অবশ্যই দাম কমবে এবং বাংলাদেশের মার্কেটে আগামী 15 দিনের মধ্যেই এই ফোনটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আনঅফিসিয়ালভাবে। আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।